তো সবাইকে অভিনন্দন। আজকে আবার আরো একটি নতুন লাইভ ক্লাসে। তো আজকের যে আমাদের ক্লাসের টপিক ছিল, যেটা আমরা টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছিলাম, এবং এই ক্লাসটি সম্পর্কে 2 দিন আগেই আপডেট করে দেওয়া হয়েছিল। তো এখন পর্যন্ত আপনারা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন নাই, তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে। তো অবশ্যই ক্রিপ্টো এম্বাসি এসটি এবং ব্লকচেন বাংলাদেশ দুইটা টেলিগ্রাম চ্যানেলেই সংযুক্ত হয়ে থাকবেন। ব্লকচেন বাংলাদেশে আপনারা ফ্রি ক্লাসগুলো পাবেন, পাশাপাশি ক্রিপ্টো এম্বাসি এসটিতে বিভিন্ন কয়েনের সেলিং সিগন্যালস থেকে শুরু করে লাইভ স্ট্রিম এবং বিভিন্ন ভিডিওর যে কন্টেন্টগুলো যেগুলো ইউটিউবে আমরা পাবলিশ করে থাকি, তো ওগুলার লিঙ্কগুলো আমরা এই চ্যানেলগুলোতেই দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন হয়ে থাকবেন। তো আজকের এই ক্লাসের টপিক ছিল যে আপনি ডেইলি $10 থেকে $20 ইনকাম করতে পারবেন ফিউচার ট্রেডিং এর কিছু ট্রিক্স ব্যবহার করে। তো আজকের এই ভিডিওটিতে এবং এই লাইভ সেশনটিতে এবং এই লাইভ ক্লাসটিতে আমি আপনাদেরকে ফিউচার ট্রেডিং এর একটা স্ট্র্যাটেজি দেখাবো। তো এটার মাধ্যমে আপনারা ইনশাল্লাহ প্রত্যেকদিন $10 থেকে $20 ইজিলি ইনকাম করতে পারবেন। তো আপনারা আশা রাখি যে সবাই tradingview.com কিভাবে ব্যবহার করতে হয় সবাই জানেন। তো এখানে আপনারা দেখেন যে আমি tradingview.com এ আসার পরে ইটিসির একটা চার্ট আমি ওপেন করছি। তো আপনি চাইলে যে কোনো কয়েনের একটা চার্ট ওপেন করতে পারেন, তবে আমি আপনাদেরকে এখানে রিকোয়েস্ট করব যে যে কয়েনগুলা বেশি ফ্লাকচুয়েশন করে, ফ্লাকচুয়েশন বলতে কি বোঝাচ্ছে, ফ্লাকচুয়েশন বলতে বোঝাচ্ছে যে ওঠানামা করে, অর্থাৎ পাম ডাম করে, মানে একটু হইলেও ফ্লাকচুয়েট করে, বিটিসির একটু আপ আপ এন্ড ডাউনে $2-4-5 মধ্যে গ্যাপ করে, এরকম ইটিসি টাইপের যদি কয়েন হয়, তো এরকম ফ্লাকচুয়েট করলে কি হবে যে আপনি একটা জায়গায় বাই করতে পারবেন, একটা জায়গায় সেল দিতে পারবেন, বা একটা জায়গায় সেল দিতে পারবেন, একটা জায়গায় এসে প্রফিট বুক করতে পারবেন। যেহেতু এটা ফিউচারের অংশ, তো একটা জায়গায় আমরা লং পজিশন ওপেন করব এবং একটা জায়গায় গিয়ে ক্লোজ পজিশন করে দেব, আর একটা জায়গায় আমরা সেল পজিশন ওপেন করব আর একটা জায়গায় এসে সেল পজিশনটাকে আমরা ক্লোজ করে প্রফিট বুক করব। তো অবশ্যই ফ্লাকচুয়েট করে যে সমস্ত কয়েনগুলা, সেই কয়েনগুলাতেই আমরা চেষ্টা করব এই যে থিওরিটা আছে এটা ব্যবহার করার। তো এখানে দেখেন যে আপনারা প্রথমে এই যে আপনাদের যে কাজটা থাকবে, tradingview.com এ আসার পরে আপনারা একটা চার্ট নেবেন, চার্ট নেওয়ার পরে আপনারা টাইম ফ্রেম নির্ধারণ করবেন 15 মিনিটস। তো অবশ্যই আজকের যে ক্লাসটা নেওয়া হইতেছে এটার জন্য সুইটেবল টাইম ফ্রেম হইল 15 মিনিটের টাইম ফ্রেম। তো আপনি চাইলে এই টাইম ফ্রেমটার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারেন, 5 মিনিটসের টাইম ফ্রেম আপনি ব্যবহার করতে পারেন, এবং আপনি চাইলে 3 মিনিটও ব্যবহার করতে পারেন, অর্থাৎ 3 মিনিটেরও আপনি এখানে প্রপার ব্যবহার করতে পারেন। তো আমি আসলে 3 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিট তিনটা টাইম ফ্রেমই ব্যবহার করে থাকি। তো 3 মিনিটের মধ্যে তিন মিনিটের টাইম ফ্রেম যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব ছোট্ট ছোট্ট আপনি স্ক্যাল্পিং পেয়ে যাবেন, এবং 5 মিনিট যদি ব্যবহার করেন সেম আপনি ছোট্ট ছোট্ট অনেকগুলো স্ক্যাল্পিং পেয়ে যাবেন। আর আপনি যদি 15 মিনিট ব্যবহার করেন তাহলে আপনার স্ক্যাল্পিং গুলো একটু দীর্ঘায়িত হবে। তো আসলে আপনি কিভাবে যেভাবে কমফোর্টেবল ফিল করেন আপনি সেভাবে টাইম ফ্রেমটা নেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন এই পূর্ণাঙ্গ ক্লাসটা আপনারা করবেন, আজকে যারা যারা ক্লাসটা করতেছেন বা আপনারা যারা যারা ভিডিওটা ইউটিউবে দেখবেন, তো দেখার পরে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন টাইম ফ্রেমটা 3টা টাইম ফ্রেমই নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যেই টাইম ফ্রেমটাতে আপনাদের অ্যাকিউরেসি বেশি আসবে সেই টাইম ফ্রেমটাকেই আপনারা প্রাধান্য দেবেন। তো দ্বিতীয়, আমি এখানে 5 মিনিটই রাখলাম। তো দ্বিতীয় যে কাজটা করতে হবে, আপনাদেরকে ইন্ডিকেটর অপশনে আসতে হবে। আসার পরে MACD লিখে সার্চ দেবেন। তো MACD লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন অনেকগুলো মুভিং এভারেজের চলে আসবে। তো এখানে প্রথম যে মুভিং এভারেজটা আমার এখানে চলে আসছে এটার নাম হলো মুভিং এভারেজ কনভার্গেন্স ডাইভারজেন্স। তো এটাতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমার আগে থেকেই ক্লিক করা আছে, এজন্য আমার এখানে দুইটা এসে গেল, আমি একটা ক্লোজ করে দিলাম। তো মনে করুন যে এটা আমি পেয়ে গেছি। তো এখানে আসবেন, কি করবেন, এখানে সেটিং এ আসবেন। সেটিং এ আসার পরে এখানে দেখেন মেকডি জিরো যেখানে দেওয়া আছে এখানে এটা একটু 3 করে নেবেন, এবং এখানে দেখেন এখানে এসে এটাকে 3 করে নেবেন, 3 না, মানে একটু মানে পুরু করে নেবেন, মোটা করে নেবেন, যাতে কি হয়, যাতে এই তন্তুগুলা অর্থাৎ উপরের লাইনটাকে বলা হচ্ছে সিগন্যাল লাইন, আর এটাকে বলা হচ্ছে রেড লাইন বা ডেঞ্জার লাইন বলা হয়, ঠিক আছে। তাহলে ম্যাকডি লাইন, সরি, উপরেরটাকে বলা হচ্ছে ম্যাকডি লাইন, নিচেরটাকে বলা হচ্ছে সিগন্যাল লাইন। তো ম্যাকডি লাইন সবসময় সেফ থাকে, অর্থাৎ লং পজিশনের অপরচুনিটি দেয়, আর এই রেড লাইনটা বা সিগন্যাল লাইনটা সবসময় আমাদেরকে একটা বিপদ সংকেত হিসেবে ইন্ডিকেশন প্রদান করে। তো
তো এখানে আর কোনো আমাদের সেটিং এর মধ্যে পরিবর্তন নিয়ে আসার প্রয়োজন নাই, বাকিটা যেমনটা আছে তেমনটাই আমরা রাখবো। তারপর আমরা উপরে এসে আরো একটা ইন্ডিকেটর সার্চ করব, যেটার নাম হলো এস এস এল চ্যানেল। তো এখানে ইরোইন বেকার্সের আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে। 2509 এই ইন্ডিকেটরটা আপনারা এখানে ব্যবহার করবেন। তো একটা আপনি চাপ দিয়ে দিলে দেখবেন যে এরকম আপনার এসএসএল চ্যানেলের একটা ইন্ডিকেটরটা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে, এভাবে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমি এটা রিমুভ করে দিতেছি, রিমুভ করে দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা আবার এভাবে করে নিলাম। তো একটা ক্লিক করলাম সার্চ দেওয়ার পরে, তো এখানে দেখেন যে এসএসএল যে চ্যানেলটা আছে এটা দেখেন দুইটা এখানে চলে আসলো, দুইটা মুভিং এভারেজ চলে আসলো। তো মুভিং এভারেজ দুইটা সম্পর্কে আমরা এখানে গিয়ে দেখে আসি। তো এখানে দুইটা মুভিং এভারেজের টাইম পিরিয়ডটা হলো 10-10, দুইটা মুভিং এভারেজের টাইম ফ্রেমটা হলো 10-10 অর্থাৎ 10-10। তো এটাকে আমরা 12 করে নেব এবং এটাকেও আমরা 12 করে নেব, নিয়ে আমরা কি করব, ওকে চাপ দিয়ে দেব। 12-12 করে নিয়ে আমরা কি করব, ওকে চাপ দিয়ে দেব। তো দেখা যাবে যে এটার মধ্যে পরিবর্তন চলে আসবে। আর অনেক ভিডিও বা ইউটিউবের বিভিন্ন কন্টেন্টে আপনারা দেখবেন যে এই যে ডিফল্ট সেটিংটার মধ্যে যে পরিবর্তন নিয়ে আসা হইলো, এটা কিন্তু ফ্রি যে ইয়েগুলো থাকে, ফ্রি যে রেকর্ডেড ভিডিওগুলো থাকে আপনারা ইউটিউবে দেখে থাকবেন। এসএসএল চ্যানেলের অনেকগুলো ইন্ডিকেটরের অনেক ভিডিও কন্টেন্ট আছে। তো তারা কি করে, তারা ডিফল্ট সেটিংটাকেই রেখে দিয়ে দেয়। তো প্রিমিয়াম যে সেটিংটা থাকবে এটার মধ্যে আপনাদেরকে 12-12 নিয়ে আসতে হবে, অবশ্যই 12-12 করতে হবে। এই ডিফল্ট সেটিংটার অর্থাৎ ডিফল্ট সেটিং থাকে 10-10, আর আমরা এখানে এডিট সেটিং করলাম 12-12। তো এইটার মধ্যে আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা এখানে সবসময় মাথায় রাখতে হবে যে এইটার ইন্ডিকেটরটা নিলেই হবে না, এটার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। তো আমরা এখানে ওকে চাপ দিয়ে দেবো, দিয়ে ওকে চাপ দেওয়ার সাথে সাথে এটার মধ্যে আমাদের পরিবর্তন চলে আসবে। দেখুন এটার মধ্যে কিন্তু পরিবর্তন চলে আসলো। তো এই ইন্ডিকেটরটা দিয়ে প্রশ্ন হইল যে আপনি লং পজিশন বেশি বিল্ড করবেন না শর্ট পজিশন বেশি বিল্ড করবেন। তো এটা কিন্তু এক ধরনের প্রশ্ন থেকেই যায়। তো আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করব, আপনারা লাইভ স্ট্রিমটাতে মেবি এখন পর্যন্ত 123 জন আছেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই ইন্ডিকেটর এবং এই ম্যাকডি অর্থাৎ এসএসএল চ্যানেল এবং ম্যাকডি এই দুইটার মাধ্যমে আপনারা সবসময় শর্ট অপরচুনিটি খোঁজার চেষ্টা করবেন। আপনারা যতগুলো ট্রেড পাবেন লং এবং শর্ট পজিশনের, তো তার মধ্যে আপনারা 75% পজিশন শর্ট ওপেন করার চেষ্টা করবেন। অর্থাৎ ইন্ডিকেটর দেখে লং পজিশন করা একটু রিস্কি হয়, এটা আমি আমার ট্রেডিং জার্নি থেকে এটা আমার একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হিসেবে ধরতে পারি আমি। তো এটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে এসএসএল চ্যানেল বা ম্যাকডি থেকে আপনি চেষ্টা করবেন অলওয়েজ 75% টাইমিং যে আপনার এখানে শর্ট পজিশন ধরতে হবে, লং পজিশন খুব কম ধরার চেষ্টা করবেন। আর এই সেটিংটা বা ক্লাসটা করার পরে প্রথম যে কাজটা আপনাদেরকে করতে হবে, এই ভিডিও কন্টেন্টটা কিন্তু আমি ইউটিউবে আপলোড করে দেব। আর যারা এখানে টেলিগ্রামে আপনারা ক্লাসটা করতেছেন না, যারা যারা ইউটিউবে পেয়ে গেছেন, তো তাদের উদ্দেশ্যেও বলবো যে এই ভিডিও কন্টেন্টটি অবশ্যই বারবার দেখে নেবেন, অবশ্যই বারবার দেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি বারবার না দেখেন এবং ভালোভাবে যদি না বুঝে এই সেট গুলোতে আপনি এন্ট্রি নেওয়া শুরু করেন, তাহলে কিন্তু আপনার আর্থিকভাবে বড় রকমের ক্ষতিও হতে পারে। তো আমি অবশ্যই বলবো যে ভিডিও কন্টেন্টটি আপনি অবশ্যই ক্লাস শেষ করার পরে ইউটিউবে গিয়ে দেখে নেবেন। আর যারা যারা ক্লাসটা করতেছেন তারা তারা ভিডিও কন্টেন্টটি দেখার সাথে সাথেই লাইক কমেন্ট করে করে দেবেন। অবশ্যই এটা আমাদের কমিউনিটির গ্রোথের জন্য আপনাদেরকে করতে হবে। তো এখানে এসএসএল চ্যানেল নিলাম, নিচের দিকে ম্যাকডি নিলাম, এবং এসএসএল চ্যানেলের মধ্যে আমরা এখানে এসে ইনপুটসে 10 ছিল ডিফল্টে, আমরা এটাকে 12 করে নিলাম, দিয়ে আমরা ওকে করে নিলাম। তো এখানে দেখেন যে এই যে মুভিং এভারেজ উপরের দিকে এসএসএল চ্যানেলের মধ্যে দুইটা মুভিং এভারেজ এবং ম্যাকডির মধ্যে আমরা কি পাইতেছি, ম্যাকডির মধ্যে যে এই যে সবুজ এবং রেড যে বড় বড় টান টান যে জিনিসগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এই অংশটা বলেন কোথায় গেল, এটা মেবি চলে গেছে। তো MACD, তো মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স, তো এটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো এইখানে দেখেন যে এই যে অংশগুলা, এই যে অংশগুলা এগুলাকে বলা হচ্ছে হিস্টোগ্রাম, অর্থাৎ এই যে অংশগুলো এগুলাকে বলা হচ্ছে হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রাম গুলো কি কয় রকমের হয়,
গ্রিন হয় এবং গাঢ় গ্রিন এবং ফ্যাকাশে গ্রিন এবং রেড হয় এবং আবার হয় এখানে দেখা যায় যে তেমন একটা রেড হয় না, অর্থাৎ ফ্যাকাশে রেড হয়। তো এই হিস্টোগ্রামগুলোর মধ্যে অবশ্যই এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন যে ম্যাকডির মধ্যে হিস্টোগ্রাম থাকে, হিস্টোগ্রামগুলো থাকে, ঠিক আছে। হিস্টোগ্রামগুলো রেড হয় এবং গ্রিন হয় এবং গ্রিনের মধ্যে দুইটা আমরা দেখি যে গ্রিনের সিচুয়েশনটা দুই রকম হয়, একটা হয় গাঢ় গ্রিন আর একটা হয় ফ্যাকাশে গ্রিন। আর রেটের ক্ষেত্রেও দেখবেন যে একটা গাঢ় রেড, একটা হলো ফ্যাকাশে রেড। তো এগুলা আমাদের কাজে দেবে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলতেছি। এবং নিচের দিকে যে দুইটা তন্তুর মতো এই লাইনগুলো দেখতেছেন মুভিং এভারেজের মতো, তো একটা হইতেছে ম্যাকডি লাইন, অর্থাৎ সবুজটাকে বলা হচ্ছে ম্যাকডি লাইন, এবং এই যে হলুদটা দেখতেছেন এই হলুদটাকে বলা হচ্ছে সিগন্যাল লাইন। তো অবশ্যই ম্যাকডি লাইনটা আপ ট্রেন্ড মুড নির্দেশ করে এবং এই যে নিচের দিকের যে হলুদ লাইন বা যেটা দেখা যাচ্ছে হলুদের মতো, এটাকে আমরা রেড লাইন ধরতেছি। তো এই লাইনটা সবসময় ডাউন ট্রেন্ড, অর্থাৎ মার্কেটের ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড এখানে নির্দেশ করে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। তো নিচের দিকে আপনারা দেখেন যে আমি এটার মধ্যে আরো এখন আমরা ট্রেডটা কিভাবে নেব বা ট্রেডগুলো আমরা কিভাবে ধরবো এটার কম্বিনেশন আমি বের করার চেষ্টা করব। তো এখানে দেখেন যে এই যে গ্রিন লাইনটা আছে, এই গ্রিন লাইনটা এবং এই যে হলুদ লাইনটা আছে, তো এই দুইটার মধ্যে যখন ক্রস ওভার ঘটে, দুইটার মধ্যে কি ঘটে, ক্রস ওভার ঘটে। তো একটা মনে করুন যে এটা সবুজ, তো এটা আমি কালারটা চেঞ্জ করে নিতেছি, এটা হলো সবুজ, সবুজটা। আর আরেকটা আমি নিতেছি, এটা নিতেছি মনে করুন যে এই যে নিচের দিক থেকে, তো এটার কালারটা আমি পরিবর্তন করে নিতেছি, এটা নিতেছি যেমনটা দেওয়া আছে এই কালারটা নিতেছি। তো এইটা হইলো আমাদের গ্রিন লাইন, অর্থাৎ ম্যাকডি লাইন। আর নিচেরটা হইলো সিগন্যাল লাইন বা ডেঞ্জার লাইন। তো এখানে কি ঘটবে, যখন এই রেড লাইন বা সিগন্যাল লাইনকে ক্রস করে ম্যাকডি লাইন উপরের দিকে যাওয়া শুরু করবে, অর্থাৎ এই এরিয়াটা এটার মধ্যে কি করলো, ক্রস ওভার ঘটলো। ঘটার পরে যখন দেখবেন যে এই যে গ্রিন লাইনটা সিগন্যাল লাইনের উপরের দিকে যাওয়া শুরু করলো, অর্থাৎ মার্কেটের ট্রেন্ড তখন আপ ট্রেন্ড হওয়া শুরু করলো। তো এই জায়গাটাতে আপনারা দেখেন এই জায়গাটার মধ্যে কিন্তু ক্রস ওভার ঘটছে। যখনই এখানে ক্রস ওভার ঘটছে, পাশাপাশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হিস্টোগ্রামগুলো। তো হিস্টোগ্রামগুলো যেন কি হয়, গাঢ় সবুজ হওয়া শুরু করে, আস্তে আস্তে আপ ট্রেন্ড হওয়া শুরু করে এবং গাঢ় সবুজ হওয়া শুরু করে, ঠিক আছে। তো অবশ্যই এখানে প্রথম যে আমাদের ইন্ডিকেশনটা আমরা দেখলাম যে গ্রিন লাইন, এই যে নিচের দিকের যে লাইনটা আছে এটার মধ্যে ক্রস ওভার করে উপরের দিকে যাওয়া শুরু করবে এবং এখানে কি করবে, হিস্টোগ্রাম গুলো আস্তে আস্তে গাঢ় গ্রিন হওয়া শুরু করবে, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে ক্রস ওভার ঘটবে এবং এই এরিয়াগুলোর মধ্যে, এই হিস্টোগ্রাম গুলোর মধ্যে আস্তে আস্তে আপ ট্রেন্ড মুড হওয়া শুরু করবে। তো তখন আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড হওয়া শুরু করতেছে, অর্থাৎ এইভাবে আপ ট্রেন্ড হওয়া শুরু করতেছে। তো আপ ট্রেন্ড যদি মার্কেটের ট্রেন্ডটা যদি আপ ট্রেন্ড হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কি পজিশন বিল্ড করতে হবে, অবশ্যই আমাদেরকে লং পজিশন বিল্ড করতে হবে। তো যখন এখান থেকে তাহলে আমরা কি বুঝলাম, এখান থেকে আমরা এটাই ক্লিয়ার হইলাম যে ম্যাকডি লাইন যখন সিগন্যাল লাইনের উপরের দিকে ক্রস ওভার করা শুরু করবে এবং হিস্টোগ্রাম গুলো যখন গ্রিন হওয়া শুরু করবে, তখন মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ড হবে, অর্থাৎ প্রাইস কিন্তু বুলিশ হবে। তো এই লেভেলটাতে আমরা দেখতেছি যে এরকম ক্রস ওভার ঘটছে। তো পাশাপাশি এখন আমরা এটার উপরের দিকে যাওয়া শুরু করব। তো এইখানে এসে আমরা দেখতেছি যে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরের মধ্যেও ক্রস ওভার করছে। তো কিভাবে করছে আমরা এটা দেখে নেই, যে এখানে কি করছে, এই যে এখানে সবুজ লাইন উপরের দিকে যাওয়া শুরু করছে এবং এই দেখেন এই যে রেড লাইনটা এটা নিচের দিকে আসা শুরু করছে, অর্থাৎ এই তন্তুগুলোর মধ্যেও পরিবর্তন চলে আসবে। সবুজটা সবসময় উপরে থাকবে নিচেরটার মতো এবং রেডটা সবসময় নিচের দিকে থাকবে, এটাও উপরের দিকে আস্তে আস্তে নিচের দিকে ক্রস ওভার করে আপ ট্রেন্ড হওয়া শুরু করবে। তো এটার সাথে আমরা বুঝতে পারলাম যে মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড। তো এটার সাথে সাথে কি হইলো, যে এটার যে ট্রেন্ডটা আছে এটাও আস্তে আস্তে উপরের দিকে আপ ট্রেন্ড হওয়া শুরু করলো, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতেছি যে প্রাইস আপ ট্রেন্ড, অর্থাৎ লং পজিশন। এখানেও আমরা দেখলাম যে গ্রিন লাইনটা এবং রেড লাইনটার মধ্যে ক্রস ওভার করা শুরু করলো। তো এখানে আমরা এসএসএল চ্যানেলের ক্ষেত্রেও দুইটা তন্তু পাইতেছি, একটা থাকতেছে সবুজ আর আরেকটা থাকতেছে রেড, আরেকটা কি থাকতেছে, আরেকটা থাকতেছে রেড। তো এই যে রেডটা দেখেন, এই যে রেডটা থাকতেছে, এই রেডটা এই দুইটার মধ্যেও কিন্তু ক্রস ওভার ঘটে গেল, ঠিক আছে। এই দুইটার মধ্যেও ক্রস ওভার ঘটে গেছে, তার মানে কি হইলো এখানে, তো
তো এখানেও নির্দেশ করতেছে, এই মুভিং এভারেজটাতে এখানেও নির্দেশ করতেছে যে প্রাইস এখানে আস্তে আস্তে আপ ট্রেন্ড হইতেছে। এখানে যেহেতু ইন্ডিকেশন আমরা পেয়ে গেছি ম্যাকডি থেকে, তো এখানকার ইন্ডিকেশনটার প্রতিফলন যে রূপটা ঘটতেছে এটা চার্টের মধ্যে চলে আসতেছে। তো এখানে দেখেন অনেক সময় আপনারা কিন্তু ফেক আউটের পাল্লায় পড়ে যেতে পারেন। দেখবেন যে এখানে ক্রস ওভার ঘটলো, এখানেও সবকিছু উপরের দিকে যাওয়া শুরু করলো, কিন্তু এইখানে দেখবেন যে হিস্টোগ্রাম গুলো গাঢ় গ্রিন হয়নি বা আস্তে আস্তে আপ ট্রেন্ড হইতেছে না। দেখেন প্রথমের যে হিস্টোগ্রামটা এটা কিন্তু ছোট, প্রথমের যে হিস্টোগ্রামটা আছে এটা ছোট, আস্তে আস্তে হিস্টোগ্রাম গুলো আস্তে আস্তে আপ ট্রেন্ড হওয়া শুরু করছে এবং এগুলো কিন্তু গাঢ় সবুজ হওয়া শুরু করছে, অর্থাৎ এখানে ভলিউমের পরিমাণটা বৃদ্ধি পাইছে এবং এটা যে ফেগ আউট না, এটা আপনি এখানে খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারবেন। তো এখানে কি করবেন, এই জিনিস দুইটাকে লক্ষ্য করে আপনি লং পজিশন ওপেন করে ফেলবেন। লং পজিশন ওপেন করে ফেলবেন। তো স্টপ লসটা আপনি কিভাবে ব্যবহার করবেন? তো স্টপ লসটা ব্যবহার করার জন্য আমি এখানে আসলে এগুলো একটু রিমুভ করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ এখানে অলরেডি হিজি বিজি হয়ে গেছে। তো এইখানে দেখেন যে এই জায়গাটাতে ক্রস ওভার কিন্তু ঘটে গেছে, অর্থাৎ এইখানে দেখেন এই যে এইটা সবুজ লাইনটা এবং রেড লাইনটা, অর্থাৎ সবুজ লাইন উপরের দিকে যাওয়া শুরু করছে। তো এইখানে কোথায় পর্যন্ত ক্যান্ডেল গুলো আছে, ক্যান্ডেলের যে ক্লোজিংটা আছে এটা হবে আপনার স্টপ লস। আর এখান থেকে উপরের দিকে চলে গেছে, তো এই ক্যান্ডেলটার ক্লোজিংটা হবে আপনাদের এন্ট্রি প্রাইস। তো একটু নিচের দিকে আসছে, ভয় পাওয়া যাবে না। তো এখানে কি করছে, এই জায়গাটাতে আপনার এন্ট্রি থাকলো এবং এই জায়গাটাতেই আপনার স্টপ লস থাকলো। বা আপনি চেষ্টা করবেন কি করবেন, যে এই শ্যাডো গুলো আছে শ্যাডো গুলোর নিচের দিকে, তো আমি বলবো না যে শ্যাডোর নিচের দিকেই করেন এমনটা না, ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্তই করবেন। যদি স্টপ লস হিট করে তাহলে আপনার লসের পরিমাণ কত হবে? তো দেখেন মাত্র 0.5%-এর মতো আপনার লস। আর যদি এখান থেকে প্রফিট হয় তাহলে এখানে দেখেন এই ট্রেডটার লস এবং প্রফিট রেশিওর মধ্যে কম্বিনেশনটা আপনি দেখেন, যেখানে প্রফিট রেশিও দেখেন 7% বা 8%-এর কাছাকাছি এবং স্টপ লস যে রেশিওটা হলো 0.5%-এর কাছাকাছি। তো এখানে আমরা এই এসএসএল চ্যানেল এবং ম্যাকডির মধ্যে আমরা যদি কম্বিনেশন করে এবং বুঝে শুনে যদি এই জায়গাটাতে আমরা ট্রেড ওপেন করি, অর্থাৎ লং পজিশন ফিউচারে ওপেন করি, তাহলে আমাদের রিস্ক থাকতেছে খুবই কম এবং প্রফিট রেশিও থাকতেছে অনেক বেশি। অর্থাৎ রিস্ক এবং রিওয়ার্ডের মধ্যে আমরা রিস্ক দেখতেছি অনেক কম এবং রিওয়ার্ড দেখতেছি অনেক বেশি। সো এখানকার যে লং পজিশনটা আমরা পাইছিলাম এটা সাকসেসফুল ছিল। তো আবার আমরা কি পাইছি দেখেন, এখানে যখনই আপনি দেখবেন যে স্ট্রং কোনো আপট্রেন্ড শুরু হয়ে যাবে, তারপর যখন দেখবেন যে গ্রিন লাইন রেড লাইনকে নিচের দিকে ক্লোজ ওভার করা শুরু করবে, তখন আপনার লং পজিশনটা প্রফিটে ক্লোজ করে দিতে হবে। তখন কি করতে হবে, লং পজিশন প্রফিটে আপনাকে ক্লোজ করে দিতে হবে। তখন আবার উপরে গেল না নিচে গেল এটা দেখার বিষয় না। যখনই গ্রিন লাইনটা রেড লাইনকে উপরের দিকে এবার ক্রস ওভার করে নিচের দিকে গ্রিন লাইনটা চলে আসবে এবং রেড লাইনটা উপরের দিকে থাকবে। প্রথমে আমরা কি দেখলাম যে রেড লাইনটা নিচের দিকে গ্রিন লাইনটা উপরের দিকে এভাবে প্রাইস আপ ট্রেন্ড হইতেছে, পরে গ্রিন লাইনটা নিচের দিকে রেড লাইনটা উপরের দিকে হয়ে প্রাইসটা আস্তে আস্তে ডাউন ট্রেন্ড হইতেছে। তো এখানেও যখন আপনি ক্রস ওভার দেখবেন এবং ম্যাকডির মধ্যেও এখানেও দেখেন আপনি ক্রস ওভার পাইতেছেন, অর্থাৎ আপনি এক চান্সে এখানে লং পজিশন ওপেন করলেন এবং সেম এই জায়গাতে এবার শর্ট পজিশনে ধরে ফেললেন। তো এই দুইটার মধ্যে সেম জিনিস, আমি এই যে ডিসকাশন গুলো করলাম সেম ডিসকাশন এখানেও। তো এখানে যখন গ্রিন লাইনটা নিচের দিকে আসলো, রেড লাইনটা উপরের দিকে থেকে গেল, অর্থাৎ প্রাইসের মুভমেন্টটা ডাউন ট্রেন্ড হওয়া শুরু করলো এবং সেম এখানে সিগন্যাল লাইনটা উপরের দিকে থাকলো, ম্যাকডি লাইনটা নিচের দিকে আসা শুরু করলো, অর্থাৎ গ্রিন লাইন নিচের দিকে এবং রেড লাইন বা ডেঞ্জার লাইনটা উপরের দিকে থাকলো এবং এখানে হিস্টোগ্রাম গুলো গাঢ় রেড হওয়া শুরু করলো এবং দেখা গেল যে নিচের দিকে এটা প্রাইসটাকে এই যে ডাউন ট্রেন্ড হিসেবে এটাকে ইন্ডিকেশন করতেছে। পাশাপাশি আমরা উপরের যে মুভিং এভারেজ এসএসএস চ্যানেলের যে দুইটা তন্তু বা মুভিং এভারেজ আমরা পাইতেছি, এই দুইটা তন্তুর মধ্যেও আমরা মেজর ডাউন ট্রেন্ড ইন্ডিকেশন পাইতেছি। তো এটার ভিত্তিতে আমরা শর্ট পজিশনও ওপেন করতে পারি। তো এখানে আরো একটা জিনিস আছে যে এইখানে দেখেন যে এই জায়গাগুলোতে দেখেন, এই জায়গাগুলোতে যদি আপনি ভালোভাবে দেখেন যে এইখানে রেড রেড যে ইয়েগুলো আছে, সবুজ সবুজ হিস্টোগ্রাম বলেন আর রেড হিস্টোগ্রামই বলেন, যাই বলেন বলেন, এগুলা কিন্তু খুব বড় হয়নি। ঠিক আছে, খুব বড় হয়নি, খুব ছোট হয়নি, অর্থাৎ প্যারালালি চলতেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে মার্কেট সাইডওয়েজ চলতেছে। তো যখন এরকম সাইডওয়েজ মার্কেট চলবে তখন কিন্তু আপনাদেরকে কোনো রকম ট্রেড করা যাবে না, এই ট্রেডগুলো কোনোভাবেই নেওয়া যাবে না। ঠিক আছে, এই সাইডওয়েজ মার্কেটে কখনো আপনাকে ফিউচার নেওয়া যাবে না, এই সাইডওয়েজ মার্কেটগুলোতে কখনো ফিউচার নেওয়া যাবে না। তো এই রকম করে সেম আপনি যদি আরো আসেন এদিকে, তো আমি আপনাদেরকে অনেকগুলো অসংখ্য ট্রেড খুঁজে দিতে পারি। এখানে লং শর্ট দুইটাই পাইলেন। আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেমে আসেন, 15 মিনিট টাইম ফ্রেমে আসলে এখানে আপনি পাইতেছেন
দেন আপনি এইখানেও একটা লং পজিশন পাইতেছেন, দেখেন এটা নিচের দিকে চলে আসছে, প্রাইস নিচের দিকে পড়ে গেছে, কিন্তু গ্রিন লাইন এবং এই যে রেড লাইন এটার মধ্যে ক্রস ওভার যতক্ষণ পর্যন্ত ঘটবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ভয়ে ক্লোজ করা যাবে না। এবং এই জায়গাটাতে দেখেন আরো একটা শর্ট অপরচুনিটি, সেম নিচের দিকের যে কম্বিনেশনটা আছে বা সেট আপটা যে আছে, এই সেট আপটাকে ভিত্তি করে আপনি কিন্তু ট্রেডগুলো নিতে পারতেছেন। দেখেন নিচের দিকের সেট আপগুলোকে ভিত্তি করে আপনি কিন্তু ট্রেডগুলো নিতে পারতেছেন। তো এদিকেও আপনি যদি দেখেন এই ওভারঅল, আপনি এইখানেও দেখেন যে কত বড় একটা শর্ট অপরচুনিটি ছিল, এখানে কত বড় একটা শর্ট অপরচুনিটি ছিল, এবং এইখানে আপনি ইজিলি এগুলো দেখতে পাবেন। দেখেন এইখানে কতটা ছিল। আপনারা যখন ট্রেডগুলো নেবেন এবং যখন চার্টগুলো রিড করবেন এভাবে আস্তে আস্তে, তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে আপনি কতগুলো পজিশন পাচ্ছেন কতগুলো পাচ্ছেন না। প্রথমে আপনি এগুলো বের করার চেষ্টা করবেন, চার্ট রিড করবেন, যখন আপনি এরকম পজিশন পাইতেছেন তখন ট্রেড করবেন না, মনে মনে ট্রেড নিয়ে নিলেন, দেখবেন যে আসলে আপনার কি করতেছে, ক্যান্ডেলগুলো কিভাবে রিয়াক্ট করতেছে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আর যতক্ষণ পর্যন্ত গ্রিন লাইন এবং রেড লাইনের মধ্যে মেজর ক্রস ওভার ঘটবে না ততক্ষণ পর্যন্ত ভয় পাওয়া যাবে না, লং পজিশন হোক আর শর্ট পজিশন হোক। যখনই দেখেন গ্রিন লাইন নিচের দিকে রেড লাইন উপরের দিকে, তার মানে শর্ট পজিশন ইন্ডিকেশন। এখানেও দেখেন সিগন্যাল লাইন, ম্যাকডি লাইন নিচের দিকে এবং সিগন্যাল লাইন উপরের দিকে, তো তখনই আপনি বুঝে গেলেন যে এখানে শর্ট ইন্ডিকেশন। হিস্টোগ্রামও গাঢ় সবুজ, গাঢ় রেড হওয়া শুরু করছে, তো এখানে ক্রস ওভারও ঘটছে। এখানে যদি আপনি নিয়ে নেন, যখন দেখবেন যে এই গ্রিন লাইন উপরের দিকে যাওয়া শুরু করছে, রেড লাইন নিচের দিকে পড়ে গেছে, তখন আপনি শর্ট পজিশন ক্লোজ করবেন। এবং সেম এই জায়গাটাতেও দেখেন যে এখানে ম্যাকডি লাইন উপরের দিকে যাওয়া শুরু করছে এবং এখানে সিগন্যাল লাইনটা নিচের দিকে আসা শুরু করছে, অর্থাৎ আপনার অপরচুনিটি এখানে ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ আপনাকে ট্রেডটা ক্লোজ করতে হবে। তো আশা রাখি আজকের যে ক্লাসটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হইলো, তো এই ক্লাসটাকে আপনারা কাজে লাগাবেন এবং প্রথমে চার্টগুলো রিড করবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে দেখার চেষ্টা করবেন, ভালোভাবে অবজারভেশন করবেন। তো দেখা গেল যে একটা কন্টেন্ট থেকে আপনি কিন্তু প্রত্যেকটা কন্টেন্টই যে আপনার জন্য ফেভারে আসবে এমনটা না। দেখা যাবে যে কিছু মানুষ এই কন্টেন্টটিকে ব্যবহার করে ভালো কিছু করতে পারবে, এবং অনেকেই আছে যারা এই কন্টেন্টটি থেকে কিন্তু অ্যাকিউরেসি রেট অনেক কম পাবে, আবার অনেকের কাছে অনেক বেশি থাকবে। তো আসলে আপনি কতটুকু সময় দিতেছেন, কতটুকু অবজার্ভ করতেছেন, এবং সেটার উপর আসলে নির্ভর করতেছে আপনার এই শর্ট বা লং পজিশন এসএসএল চ্যানেল বা ম্যাকডি থেকে। তো অবশ্যই এই কন্টেন্টটি বা এই লাইভ ক্লাসটিতে যারা যারা অ্যাটেন্ড করলেন, তো সবাই চেষ্টা করবেন যখন ইউটিউবে ভিডিওটা পাবলিশ করে দেওয়া হবে, তো সবাই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবেন এবং অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আর যারা যারা আমাদের লাইভ ক্লাসটিতে অ্যাটেন্ড করতে পারেন নাই, ভিডিও টিউটোরিয়ালটা ইউটিউবে দেখতেছেন, তো তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার পরে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা আপনার কেমন লাগছে বা এই এই ভিডিও দেখে যদি আপনার অ্যাকিউরেসি রেট কম হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কমেন্টে আমি সংখ্যাগরিষ্ঠ কিছু পাই, এরকম কমেন্ট পাই যে নেক্সট কোনো কন্টেন্ট ক্রিয়েট করা প্রয়োজন, তাহলে অবশ্যই আমি নেক্সট আরো স্ট্র্যাটেজি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই। তো আশা রাখি আপনাদের ক্লাসটা ভালো লাগছে। তো আরো কোনো নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। তো সবাই ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।